আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আরও একটি মিল্লি ভাতের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা দাওয়াত খেতে চলে এসেছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুমারিয়াবাড়ি গ্রামে। আজকের ভিডিওটা একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে মিল্লি তৈরি করা হয় এবং পরিবেশন করা হয়। তো পুরো ভিডিও উপভোগ করতে হলে আমাদের সাথেই থাকতে হবে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকের এই মিল্লি ভাত অনুষ্ঠানের মিল্লি রান্নার বিশাল কর্মযজ্ঞ চলছে। এখানে যার যার দায়িত্ব নিয়ে কাজে লেগে পড়েছেন। তো আমার পেছনে এক বাবুর্চি কাকা, ওনাকে দেখতে পাচ্ছি। আজকে এই মিল্লি ভাত অনুষ্ঠানের হচ্ছে তারা মাংস কি পরিমাণ এবং চাউল কি পরিমাণ রান্না করেছে ওই বিষয়ে আমরা জানবো। আর মাংস মাংস হলো 12 মণ। আচ্ছা আচ্ছা, মহিষের মাংস না? তো বন্ধুরা, আজকের এই মিল্লি ভাত অনুষ্ঠানে অতিথিদের জন্য 18 মণ চাউল এবং 12 মণ মহিষের মাংসের মিল্লি রান্না করা হয়েছে। এটা আমরা বাবুর্চি মারফত জানতে পারলাম। তো সুপ্রিয় দর্শক, এই সুস্বাদু মিল্লি এবং জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লির প্রধান উপাদান হচ্ছে গরুর মাংস, মহিষের মাংস অথবা ছাগলের খাসি, পরিমাণ মতো মশলা, চাউলের গুঁড়া, এইগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে মিল্লি রান্না অলরেডি শেষ। এখানে মিল্লিকে টেস্ট করার জন্য সম্বার বা তেলানি দেওয়া হচ্ছে। আজকে এই মিল্লি ভাত অনুষ্ঠানে যাদেরকে দাওয়াত করা হয়েছে, যারা অতিথি, তাদের জন্য দেখতে পাচ্ছেন ভাতও রান্না করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক ভাই যিনি এই মিল্লি রান্নায় বা ভাত রান্নায় সহযোগিতা করতেছেন। উনি স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে কিন্তু ভাত লেড়ে দিচ্ছেন আর কি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যারা আজকের অতিথি দাওয়াতি, তারাও আসতে শুরু করেছে। ছোট বাচ্চারা হই হুল্লোড় বা ছোটাছুটি করছে। তো এসব মিল্লি ভাতের দাওয়াতে ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই দাওয়াত খেতে আসে। আপনারা এই ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আজকের যারা মেহমান, তারা মোটামুটি সবাই এই দাওয়াতে আসা শেষ। সবাইকে বসতে দেওয়া হয়েছে সবুজ ঘাসের খেতে। চারপাশ দিয়ে সোনা ফলা ধান, তার ভেতরে একখানা মাঠ, এক ফালি মাঠে এই দাওয়াতি মেহমানদের বসতে দেওয়া হয়েছে। তো গরমে সবাই হাঁসফাঁস করতেছেন। এখানে আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো বন্ধুরা,
দেখতে পেলেন এখন কিন্তু সেই সুস্বাদু মিল্লি দেওয়া শুরু হইলো। আজকে মিল্লি ভাত অনুষ্ঠানে যারা বাবুর্চি হিসেবে নিয়োজিত আছেন তাদের মধ্যে 4 জন এই মিল্লি বিতরণ করতেছেন। যারা এখানে দাওয়াত খেতে আসছেন দাওয়াতি তাদেরকে। তো বন্ধুরা দেখলেন বলের মধ্যে মিল্লি একজন ঢেলে দিল, আর বাবুর্চি উনি সমানভাবে প্রত্যেককে চামিচের মাধ্যমে সেই সুস্বাদু মিল্লি পরিবেশন করতেছেন। এক একজন এক এক লাইনে এই মিল্লি বিতরণ করতেছেন বাবুর্চিরা। তো এই মিল্লি ভাত অনুষ্ঠান বাংলাদেশের আর কোথাও কিন্তু দেখা যায় না। এত লোকের সমাগম বা একসাথে বসে এত লোকের খাবারের আয়োজন করা বা খাওয়া বাংলাদেশের আর কোনো অনুষ্ঠানে কিন্তু দেখা যায় না। একমাত্র জামালপুর ঐতিহ্যবাহী মিল্লি ভাত অনুষ্ঠানেই দেখা যায়। তো বন্ধুরা, আপনারা যারা এই মিল্লির স্বাদ নিতে চান বা উপভোগ করতে চান তাদেরকে দাওয়াত রইল, অবশ্যই জামালপুরে আসবেন। এইখানে এই মিল্লিটা তৈরি করা হয় মানুষের কুলখানি, তারপরে মহরম, বিয়ে ইত্যাদি সামাজিক অনুষ্ঠান উপলক্ষে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিল্লি এক সারিতে দেওয়া শেষ, লোকজন খাচ্ছে। আবার অপর পাশে কিন্তু সেই মিল্লি বিতরণ করা হচ্ছে। তো যেটা বলতেছিলাম সেটা এই মিল্লি কিন্তু আপনি হোটেলেও পাবেন। তো হোটেলের মিল্লির স্বাদ আর এরকম ব্যাপার বা কুলখানি অনুষ্ঠান বা মিল্লি ভাতের অনুষ্ঠানের মিল্লির স্বাদ কিন্তু এক হবে না। প্রায় 100 বছর আগের এই ঐতিহ্য কিন্তু আমরা জামালপুরবাসী ধরে রেখেছি। এটা যুগ যুগ ধরে আমাদের বাবা দাদা বা আরও পূর্বপুরুষ যারা আছেন তাদের ওখান থেকে চলে আসছে। আশা করি এটা যুগ যুগ ধরে চলবে। প্রিয় দর্শক, এই মিল্লি ভাত অনুষ্ঠান আপনারা জেনে থাকবেন যে শুধু জামালপুর নয়, বর্তমানে জামালপুরের আশেপাশের যে জেলা যেমন সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর এগুলাতে কিন্তু এখন ছড়িয়ে পড়েছে। তারাও আমাদের মতো বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ওগুলাতে এই মিল্লি ভাতের আয়োজন করে। বর্তমানে এটি একটি ট্রেন্ড হয়ে উঠেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই মিল্লি ভাত অনুষ্ঠান মোটামুটি একদম শেষ প্রান্তে। মেহমান যারা এখানে আসছেন মোটামুটি ওদের খাওয়া শেষ হয়তোবা। তো এরকম সুন্দর সুন্দর মিল্লি ভাত অনুষ্ঠান দেখতে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকার কি ঐতিহ্য আছে
ওটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম শেষের লাইন যেখানে এখন মিল্লিটা দেওয়া হচ্ছে, তারা একদম পিছনে পড়ে গেছেন আর কি। তো সবাই পাবেন, পিছনে পড়লেও সমস্যা নেই। তো তাহলে শুভকামনা সকলের জন্যে, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো এক নতুন মিল্লি ভাতের অনুষ্ঠানে।